আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। কিন্তু ইদানিং খুব বেশি গরম পড়তেছে। আমি খুব অস্বস্তি বোধ করি গরমে। গরম শুধু আমার একার না, প্রকৃতির প্রত্যেকটা প্রাণীরই লাগে, কিন্তু আমি কেন যেন একেবারে সহ্য করতে পারি না। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। কার বাড়ির অবস্থান কেমন বা কোথা থেকে কার কতটা গরম লাগে। যদিও সবাই আমার কাছের মানুষ না, কেউ কেউ দূর থেকেও দেখেন। তবে আমার কি মনে হয় জানেন, যারা কাছ থেকে না দেখে দূর থেকে খবর নেয় তারাও কিন্তু কম ভালোবাসে না। অবশ্যই তারা খুব ভালোবাসে, কেউ জেনে কেউ না জেনে, কেউ চেনে কেউ না চেনে। মানে এভাবে হয়তো আমরা একে অপরের পাশে থাকি সবাই সব সময়। তো আমি আজকে একটা বাড়িতে পোষা মোরগ রান্না করেছি। রান্নার প্রসেসটা আমি বলবো না, এটা প্রত্যেকেই জানেন। সহজ রান্না, সবসময় যেমন হয় তেমন করেই করেছি। আর সেই সাথে গল্প করতে চলে এলাম আপনাদের সাথে। ভাবলাম যে একটু শেয়ার করি আমার ভালো মন্দের গল্পগুলো। তো আপনারাও শেয়ার করবেন। শেয়ার যদিও করা সম্ভব না, কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ইচ্ছে হয় আর কি। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সব মিলিয়ে প্রকৃতি তার নিজের রূপ রং পরিবর্তন অবশ্যই করবে। আল্লাহর রহমতে সব কিছু আগের মতোই চলবে বা তার থেকে ভালো চলবে। আল্লাহ যখন যেমন ইচ্ছা তেমনই চালাতে পারেন। আমাদের কখনো গরম লাগবে, কখনো শীত লাগবে, কখনো বন্যা বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ শুকরিয়া করতে হবে। আর আপনারা যারা আমার আশেপাশে আছেন বা আমার কাছ থেকে আমাকে দেখেন, তারা সবাই অবশ্যই বলবেন আমার ভুল ত্রুটিগুলো থাকলে। আমি অত ভালো কথাও বলতে পারি না, অত ভালো রান্নাও করতে পারি না, তবুও ইচ্ছা হয় আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আর কি করলাম। আর মানুষ মাত্রই ভুল হবে। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা আমাকে ভালো না বাসেন তারা অবশ্যই ইগনোর করবেন, কিন্তু কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করছি। তো আপনারা সবাই চলে আসবেন। আর হচ্ছে যে এই যে আমি রান্নাটা করলাম, এই রান্নাটা দিয়ে পিঠা, খিচুড়ি বা পোলাও যে যেভাবে খুশি খেতে পারেন। আমি মাংসটা খুব বেশি ঝোল রাখিনি, খুব বেশি ঘনও করিনি, তবে দেশি মোরগের ঝোলটা পাতলাও ভালো খাওয়া যায়, আমরা খাই কখনো কখনো। তো আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, জানাবেন কেমন হয়। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা তো আমি আপনাদের জানাতে পারলাম না, কারণ আমি মুখ দিয়ে বললে তো আপনারা বিশ্বাস করবেন না। তবুও বলছি, জানেন অসাধারণ স্বাদ হয়েছে। আর আমরা সব সময় বাজার থেকে যে কিনে খাই সেটা হয়তো স্বাদ হয়, কিন্তু আমার কি মনে হয় জানেন, মানে নিজে হাতে কোনো কিছু করলে, যেমন আমি নিজে একটা সবজি করব, সেটা আমার কাছে একটু বেশি মানে প্রাধান্য পাবে। আবার একটা ফুল গাছ লাগাবো, সেই গাছে যদি একটা ফুল ধরে, ফুলটা যদি দেখতে খুব বেশি সুন্দর নাও হয় অন্য পাঁচজনের কাছে, তবে আমার কাছে মনে হবে আমার একটা বিশেষ অর্জন। সেভাবে আপনাদের মতামতটাও আমার কাছে একটা বিশেষ অর্জন। সেই আশাতে আপনাদেরকে বলি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয় আমার কথা বলা, কেমন হয় আমার রান্না, কেমন আমার উপস্থাপনা, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।